সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে একটা বিয়ের নেমন্তন্ন পেয়ে গেলাম। হ্যাঁ, তো আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়ির সামনে যে কাকিটা থাকে ওর ছেলে হট করে বিয়ে করে নিয়ে চলে এসেছে, যার জন্য আজকে ওদের একটু বাড়িতে পারিবারিক অনুষ্ঠানভাবে ওদের বৌভাত পালন করা হবে। যার জন্য সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিয়েছি। পুকাই যেহেতু দোকান যাবে, আমি আর মেয়েই যাব, তো যার জন্য জামাকাপড় সব বার করে নিচ্ছি। তো ভাবছি এই সাদা শাড়িটা পরবো, মেয়ের অন্নপ্রাশন লাস্ট পরেছিলাম আর এখনও একবারও পরা হয়নি শাড়িটা, ওরকমই ভাঁজ করে তোলা রয়েছে। তো দেখা যাক কী পরি আর না পরি। আর মেয়েকে ভাবছি এই সাদা পিঙ্কের এই জামাটা পরাবো, যেহেতু প্রচণ্ড গরম, তো গরমে হালকা পাতলা পরানোই ভালো। আর এই দুটো হেয়ারব্যান্ড নিয়ে নিলাম, এখন যেটা ভালো লাগবে এটার সঙ্গে সেটা নেব। আর দেখো কত ব্যাগ মানে জিনিসপত্র হয়েছে ব্যাগ নেওয়ার জন্য। তো বাবা আসবে, এক্ষুনি ওই বাড়ি যাব। তো আমরা এই বাড়ি চলে এসেছি। এসে আমি একটু গেছিলাম বাজারে, সেটার মানে ভিডিও করা হয়নি, ওর বৌদির জন্য কিছু কেনাকাটি করতে গেছিলাম। যেহেতু ও এক কাপড়ে চলে এসছে তার জন্য ওর কিছুই মানে আনেনি সাথে করে, যার জন্য অনেক কিছু কেনাকাটি করতে হয়েছে। আর এখানে ওর বোন এখন গায়ে হলুদের জন্য হলুদ বাটছে, ওর খুব ইচ্ছে ওর দাদার বিয়ের গায়ে হলুদ ও বাটবে। তো যেহেতু ছোট্ট করে অনুষ্ঠান করা হয়েছে, এই দেখো এখানে রেডি হয়ে গেছে ওরা গায়ে হলুদ দেওয়ার জন্য, এখন ওরা সব বেরোচ্ছে। মানে একে যে কত কষ্ট করে ধুতি পরিয়েছি, ও কিছুতেই ধুতি পরবে না, বলছে আমি ধুতি পরবো না, তো পরবোই না, মানে অনেক কষ্ট করে মানে ধুতি পরানো হয়েছে ওকে। তো যেহেতু ওদের মানে ওরা পালিয়ে বিয়ে করেছে, তো বিয়ের পিড়ি ফিড়ি কিছুই ছিল না, যার জন্য কিসে করে গায়ে হলুদ হবে। তো আজকে এই প্রথম এই নিয়মটা দেখলাম যে শিলনোড়ার উপরে দাঁড়িয়ে গায়ে হলুদ করানো হচ্ছে। তো এখানে ওদের জানি না কী নিয়ম আছে, ওদের দেখলাম আজকে প্রথম এই মানে চাল এই কপালে ছুঁয়ে পিছনে ওর দিদা দাঁড়িয়ে আছে, তো দিদার আঁচলে সব চালগুলো ফেলাচ্ছে। তো প্রথমে ছেলেকে দিয়ে দিল, তারপরে হচ্ছে যে মেয়ে বউ, তারপর বউকে করছে। তো কাদের মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমাদের কিন্তু এই নিয়মটা নেই। তো এখন গায়ে হলুদের পর্ব এখানে শেষ হবে, ওদিকে রান্নাবান্না তোড়জোড় চলছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তো সাথে থাকো আর দেখতে থাকো। এখানে ওর মা প্রথমে গায়ে হলুদ করে দিল, তারপরে এখানে এখন দুপুর হয়ে গেছে, এখন মানে ভাত কাপড়ের দায়িত্ব নেবে, সেই এখন রিচুয়ালটা হবে। তো যার জন্য এখন বড়দের সবাইকে প্রণাম করে নিচ্ছে। আর আমাদের বাড়িতে দুপুরবেলা সব খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে বউ এখন সবাইকে ঘি ভাত দিচ্ছে, শাক ভাত। তো এখানে বিকেল হয়ে গেছে আর আমাদের উঠোনে দেখো সব জলের বোতল চেয়ার টেয়ার সব রাখা, আমাদের চক্র এখানে শুয়ে রয়েছে। আর এখানে হচ্ছে রান্নার রাতের তোড়জোড়, লাইট ফাইট লাগানো হচ্ছে। তো ছোটো করে হলেও কিন্তু খুব মজা হয়েছে। তো এখানে আমি এখন কনে সাজাতে বসে পড়েছি। তো এখানে দেখো ওকে সাজিয়েছি, কেমন লাগছে বলো। ও একটুকু সাজতে চায় না, মেকআপ করতে চায় না, তাও যুদ্ধবস্ত করে এইটুকুনি সাজিয়েছি ওকে। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ফার্স্ট টাইম মানে বৌভাতের লুক কাউকে সাজালাম, বিয়ের কোণে সাজিয়েছি কিন্তু বৌভাতের লুক কাউকে সাজাইনি, কিন্তু এই প্রথম মানে এবার প্রথম সাজালাম। তো কেমন হয়েছে বলো। আর এই যে আমাদের দিদা বসে আছে গিফট নেওয়ার জন্য, মানে যেই গিফট দিচ্ছে উনি আগে নিজে, মানে ইনি খুব মজার মানুষ, মানে হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসে। তো এই যেখানে বউ বসেছে, আর এই যেহেতু গোপালের মন্দির দেখো কত গোপাল বসে আছে, আর এখানে ওর মামি বসে আছে, এই যে আমার মা। আর মামা বলছে হাই বলে দাও। আর আমি দেখো এই শাড়িটা পরেছি, যেহেতু প্রচণ্ড গরম ছিল, ভেবেছিলাম আমি সাদা শাড়িটা পরবো, কিন্তু যার জন্য এত গরম যার জন্য নেটের শাড়িটা পরেছি। আর এইখানে আমাদের পাশের বাড়ি একটা কাকি মানে সব নাচানাচি করতে ব্যস্ত, আমার দাদুকে নিয়ে নাচানাচি করছে, আমরাও নাচানাচি করেছি। গরমে হালুয়াটার অবস্থা, ছোট্ট করে অনুষ্ঠান হলো কিন্তু খুব মজা করেছি আমরা সব ভাই বোনরা মিলে। নাচানাচি করতে এতটাই ব্যস্ত ছিলাম যে খাবার ভিডিও করবো সেটা পুরো ভুলেই গেছি, মাথা থেকে পুরো আউটই হয়ে গেছে। তো আমার মেয়ে জানি না এই ভোজপুরি গানটাও যে কী ভালো লাগে, ও মানে নেচে ফাটিয়ে দেয়। সারাটা দিন যদি ভোজপুরি গান আমি লাগিয়ে তো সারাটা দিনইও নাচবে। তো দেখো ও আর একটা আমাদের পাশে একটা পুচকি আছে, দুজনে নাচতে খুবই ব্যস্ত। তো তোমরা সাথে থাকো আর নাচানাচিটা দেখতে থাকো। তো এখানে নতুন বউকে আর বউয়ের নতুন মানে শাশুড়িকে টেনে নিয়ে চলে এসেছি নাচানাচি করানোর জন্য। বউ তো কিছুতেই নাচবে না, তাও বউয়ের শাশুড়ি নেচে ফাটিয়ে দিয়েছে, কিন্তু বউ নাচবে না। এত করে বলছি নাচো নাচো নাচো, ও কিছুতেই নাচলো না, তো নাচলোই না। তো বরকেও টেনে নিয়ে এসেছিলাম নাচার জন্য, কিন্তু ওরা কেউই নাচেনি, আমরাই নিচে ফাটিয়েছি, গরমে হালুয়াটাই তো অবস্থা। তো রাতে কি খাওয়া দাওয়া করার পরও আবার নেচেছি আমরা, সেই ভিডিওটাও করা হয়নি। মানে কী বলবো, মজা করতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওগুলোকে যে আমি একটা তুলে রাখবো ভুলেই গেছি। তো এইখানে আমাদের হৃদয়বাবু যেমন চলে এসছে, এটা একটা বন্ধুর মতো হয়, ও নাচতে খুব ব্যস্ত আমাদের সাথে, ও খুব মজা করেছে, ও এসে থেকে কাজেই ব্যস্ত ছিল, তো এইটুকুনি টাইমে আমাদের সঙ্গে নেচেছে ও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ হবে, নিশ্চয়ই খেয়াল রাখবে, টাটা।